কারণ প্রবাসীদের নিয়ে যে স্টোরিগুলো বলা হয়, অনেকে বক্তব্য বলেছে, এই বিষয়গুলো আমাদের জন্য হৃদয় বিদারক। যাদের শ্রমের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির একটা স্তম্ভ হচ্ছে রেমিটেন্স, কিন্তু সেটাকে আমরা কতটুকু রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে মূল্যায়ন করছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের জীবনযাপন, তাদের পরিবার, তাদের কষ্ট, তাদের আর্থিক সচ্ছলতা অথবা অসচ্ছলতা এর কারণ এবং এগুলোর সমাধান এত গুরুত্বপূর্ণ, যেটা আমাদের আগামী রাজনীতিতে আমাদেরকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। প্রবাসীরা বিদেশে কিভাবে যায় এটা আপনারা বলেছেন, এগুলো আমি রিপিট করতে চাই না। তবে প্রবাস জীবন যারা ওখানে সেটেল করেছে তাদের জন্য এক ধরনের জীবন, কিন্তু যারা এটাকে কর্মস্থল হিসেবে নিয়ে আয়ের একটি উৎস হিসাবে ব্যবস্থা করেছে এবং তারা ওখানে কাজ করতে গেছে, এবং তাদের কিন্তু ওখানে মানসিকভাবে, শারীরিকভাবে তাদের সেখানে সেটেলমেন্ট না হওয়ার কারণে তাদের মন থাকে বাংলাদেশে, শরীরটা হচ্ছে সেখানে, কাজকর্ম করতেছে সেখানে। সেই জন্য এই লোকগুলোর কিন্তু জীবন খুবই কঠিন, জীবন খুবই কঠিন। এইবার আমরা শেখ হাসিনাকে আন্দোলনের মাধ্যমে সরাতে গিয়ে এরা যে দেশের সাথে কত বেশি, বাংলাদেশ এবং দেশের মানুষ দেশের জন্য এরা যে কত বেশি সম্পৃক্ত এবং প্রতিনিয়ত তারা দেশ সম্বন্ধে কি চিন্তা করে, কি ভাবনা করে এবং দেশকে কতটুকু ভালোবাসে, এই শেখ হাসিনাকে সরাতে গিয়ে গত 14-15 বছর যে আন্দোলনে আমরা সবাই ছিলাম, এটা পরিষ্কার হয়ে উঠেছে। প্রত্যেকটি প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এই আন্দোলনের সাথে জড়িত ছিল। কেউ সরাসরি জড়িত ছিল, কেউ ইনডাইরেক্টলি জড়িত ছিল, আর কেউ তো একেবারে সম্মুখ ভাগে আন্দোলনে একেবারে সম্মুখ ভাগে ছিল।